নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি একদম ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এই রেসিপিটি খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি হবে খাস্তা মুচমুচে মজাদার একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি বন্ধুরা। আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, একটা ডিম নিয়ে নেব। এখানে ডিমটা আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নেব, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব, রেগুলার যে রান্নার তেল সেটা দিয়ে আমি এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তবে অবশ্যই এটা করতে হবে একটু সময় নিয়ে, এটা ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নেব। কালো জিরা, এবার আমি চামচ দিয়ে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে জল দিব না। আর দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে ডোটা। একদম নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। তো আমি সেই ডোটা 2 খণ্ড করে নিয়েছি। 2 খণ্ড নিয়ে এখানে আমি 1 খণ্ড নিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে নেব। আর কিছু ময়দা নিয়ে এখানে আমি একটা রুটি করে নেব। আমি যদিও আমার গোলটা অতটা ভালো হয় না, তো আমি চেষ্টা করেছি গোল করার জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন বা ডিজাইন দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে। আপনারা বয়ামের মুখ দিয়েও গোল করতে পারেন, সমস্যা নেই। যদি কুকি কাটার না থাকে তো আমি এরকম কুকি কাটার দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন, এরকম করে কেটে নেব। কেটে সবগুলো কেটে যে কটা হয় তারপরে আমি বের করে নেব। একদম সহজ। এবার আমি একটা বের করে দেখাবো। দেখুন বন্ধুরা, এবার আমি সবগুলো যে কেটে নিয়েছি আর বাড়তি যে অংশটা থাকে ও অংশটা আমি এরকম টেনে বের করে নেব। দেখুন, অনেকগুলো কিন্তু হয়েছে, এগুলো তুলে নেব। এবার আমি আরেকটা রুটি করে নেব। দেখুন, আর আপনাদের প্রথমটার সময় দেখাতে পারিনি আমি কতটা মোটা রেখেছিলাম। দেখুন, আমি কিন্তু এরকম করে মোটা করে নিয়েছি। বেশি মোটা করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। তো একই নিয়মে আবার কয়েকটা কেটে নেব। এই রুটিটাও অল্প হয়েছে, একটু ছোট হয়েছে আর কি, এই কারণে নাস্তাটাও কম হয়েছে। তো আবার একই নিয়মে আমি সবগুলো কিন্তু বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি কয়েকটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দিয়েছি মানে নাস্তাটা করেছি যতটুকু দেখছেন, এটা কিন্তু মানে ফুলে এর থেকে একটু বেশি হয়ে যাবে। বেশি বলতে অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারবেন আর কতটা ফুলে উঠবে। একদম খাস্তা মুচমুচে, খেতে খুবই মজাদার এই রেসিপিটি। তো আমি এরকম চামচ দিয়ে উল্টিয়ে দেব। এটি কিন্তু বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে। ঝটপটভাবে আপনি চা বসিয়ে দিয়ে কিন্তু এই নাস্তাটা করে নিতে পারেন ঝটপটভাবে, কোনো সমস্যা হয় না, কিন্তু খুব ইজি, একদম সহজ। তো
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি এখানে ভাজা হয়ে গিয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ঝরিয়ে এবার আমি বাদবাকি যেগুলো আছে ওগুলো আমি এক এক করে আবার দিয়ে দেব, একই নিয়মে আবার ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছ থেকে একদম মানে কি বলবো, বিস্কুট পিঠা বলা যায় এটাকে। আপনার একদম মানে কি বলবো, চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আর কালো জিরা যেহেতু দিয়েছি, কালো জিরার জন্য সুন্দর একটা মানে ফ্লেভার আসে, খেতে গেলে মানে দারুণ আর কি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে, মানে একদম মনটা ভরে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের জন্য আমাকে সব সময় অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন। এই নাস্তাটা খেতে খুবই টেস্টি, খুবই মজাদার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝে যাবেন যে আসলে নাস্তাটা কতটা পারফেক্ট আর কতটা মজা খেতে। তো দেখুন, আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।